কথা হইলো তার এই পরিণতির কথা যাই নাও, তোমরা কি মায়াটাকে একটু ফিরে নিতে পারো না বড় বৌমা? আচ্ছা কত, আজ যদি তোমার মায়ার এই প্রকার ঘটনা ঘটতো তুমি কি করতে গো? দেখুন সোনা জেঠি, আমার মেয়েও নেই, তাই এই প্রশ্নগুলো ওঠে না। আমার ছেলে আছে, আর আমার ছেলে আমাদের সকলের চোখের মনি। তার জীবনটাও তো আমরা নষ্ট হতে দিতে পারি না। আপনারা গায়ে থাকেন, গায়ের লোকেদের বোঝান না যাতে ওকে মন্দিরে না রাখে। আমরা এখান থেকে কি করব বলুন তো? আমরা তো এখান থেকে অত দূর গায়ে গিয়ে আপনাদের গায়ের লোকেদের সঙ্গে ঝগড়া করতে পারি না। তা তো ঠিকই, তোমাদের কি দায়? তবে তোমাদের বাড়ির বউ তো, তাই কথাগুলো তোমাকে জানিয়ে দিলাম। দাদু ভাইয়ের সঙ্গে একটু কথা কইলে ভালো হইতো আর কি। আবিরের এখন মরার সময় নেই, ওর কলেজে এখন পরীক্ষা চলছে, ও কলেজ পড়াশুনো এসব নিয়েই থাকে। ওকে এসবের মধ্যে জড়াবেন না। হ্যাঁ, আর দেখুন শালুক যখন মন্দিরে থাকবে ঠিক করেছে, আমার তো মনে হয় এটা ভালোই সিদ্ধান্ত। তাই নাকি? হ্যাঁ, তা না হলে দেখুন না, আমরা যদি ওকে মেনেও নিতাম, দিন বাদে যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে আমার ছেলে মেনে নিতে পারতো? এখন অল্প বয়স, ঝোঁকের মাথায় অনেক কথা বলে দেয়, কিন্তু যখন বয়স বাড়বে, আমার মনে হয় সবকিছু জানার পর, বোঝার পর, এতগুলো লোক মিলে ওর বউকে... থাক থাক থাক, আর শুনতে চাই না গো, আর শুনতে চাই না বড় বউ। তোমার যে কথা আমার জানার প্রয়োজন ছিল আমি যাই না ফেলছি। আবির যখন অগ্নি সাক্ষী করে মায়েটারে বিয়ে করছে, তখন তার বউর এই খবরটা জানা দরকার ছিল, তাই খবরটা দিলাম। তুমি শুধু দয়া করে আবিরকে খবরটা দিয়ে দিও। আর রাঙা বউর পূজা হয়ে গেলে ওইও আমাকে যেন একটা ফোন করে। ছাই জানাবো, তোমরা ওই আনন্দেই থাকো। হ্যাঁ বলে দেবো, বলে দেবো, এখন রাখছি। হ্যালো, ঘটনাটা কবে হচ্ছে? আমি তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করতেছি, তোমরা মায়াটারে ঘরে ফিরে নাও। ওর জীবনে যে ঘটনা ঘটছে বলে তোমরা ভাবতেছো, তা ঘটে নাই। আমি কইতেছি ঘটে নাই, কিচ্ছু ঘটে নাই। শোনো বড় বৌমা, কালকেই হয়তো ওর এই মন্দিরে লয়ে যাব। একবার যদি মন্দিরে যায়, আর সে কোনোদিন সংসারে ফিরে আসতে পারবো না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।